আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের মসজিদ এবং ইউরোপের মসজিদ সম্পর্কে। আমি আমার ভিডিওর উপরে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটাতে ফলো করুন। এই ছবিটাতে মানে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক লোক বাচ্চাদেরকে মসজিদে আসার সাথে সাথে তাদেরকে চকলেট এবং বিস্কিট দিচ্ছে। তারা বা শিশুরা যদি মসজিদে আসে তারা অনেক খুশি হয় এবং খুশি মনে তাদেরকে গিফট দেয়, যাতে তারা বেশি করে আবার মসজিদে আসতে পারে বা নামাজের দিকে তারা অগ্রসর হয়। ধীরে ধীরে নামাজের প্রতি তাদের আকর্ষণটা বাড়ে। কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে বিশ্বাস করবেন, আপনার বাড়ির পাশে একটা মসজিদে আপনি তাকান না, দেখেন যে সেই মসজিদগুলোতে কি করে দেখেন মুরব্বীরা, একজন বাচ্চা যখন মসজিদে যায়, মানে যদি একটু একটু শব্দ হয় তাহলে ওর গোষ্ঠী উদ্ধার। ওই মুরব্বী মনে করেন যে নামাজ থুয়ে হইলেও বাচ্চারা হিটাইব, এমন একটা অবস্থা ভাই। এই জন্যই আমাদের কালচার আর ইউরোপের কালচার অনেক ডিফারেন্স। বিশ্বাস করেন, আমি গত 2 সপ্তাহ আগে আমি জুমার নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে। পরে আমি দৃশ্য দেখে আমার কাছে খুব অবাক লাগছে। আমি আসলে শুনেছি এই গল্পটা, কিন্তু বাস্তবে আমি এই মসজিদে আসার পর আমি দেখলাম। কিন্তু আমাদের দেশে এই কালচারটা নাই। আমাদের দেশের কালচারটা হলো কি, বাচ্চারা মসজিদে আসলে একটু খেলাধুলা করলে, একটু শব্দ করলে অনেক রাগারাগি করে, অনেক চিল্লাচিল্লি করে মুরব্বীরা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশ থেকে আস্তে আস্তে পরিহার করতে হবে। আমাদের মুরব্বীরা যদি যদি আস্তে আস্তে আল্লাহ না করুক ওনারা মারা যায়, ওনারা চলে যায়, এদের পৃথিবী থেকে বিদায় হয়, প্রত্যেকটা মানুষকে তো মরতে হবে একদিন, আগে আর পরে ভাই। আমাকে মরতে হবে, আপনাকেও মরতে হবে, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে। মরার কোনো বয়স নাই। সেক্ষেত্রে যখন আপনি বৃদ্ধ অবস্থা চলে যাবেন, তারপর তো তো এই প্রজন্মরাই আস্তে আস্তে মসজিদমুখী হবে। আর যদি এদেরকে আপনি এখনই মসজিদ থেকে তাড়িয়ে দেন, হ্যাঁ, তাহলে এরা মসজিদে কি আর আসবে? এরা মসজিদে কখনই আসবে না। সুতরাং আপনি পারলে তাদেরকে চকলেট দেন, বিস্কিট দেন, যেটাই হোক, বা একটা হাসিমুখে কথা বলেন, সালাম দেন। সালাম দেওয়াটা অন্তত জরুরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সালাম দিতেন। কারণ তাদেরকে সালাম দিলে তারাও আস্তে আস্তে আপনাকে সালাম দিবে, এটা শিখবে। কিন্তু এটা তো আমাদের দেশে হয় না রে ভাই। এসবের কারণেই আমাদের দেশে আজকে এই অবস্থা। সুতরাং আমরা চাই ইসলাম দিয়ে আমাদের দেশটাকে পরিবর্তন হোক, আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করবেন।